মায়াপুরে সবচেয়ে কম খরচে আমরা কোথায় মহাপ্রসাদ খেলাম? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? সকাল 11টায় আমাদের কুটির থেকে আমরা বের হয়ে হাঁটতে হাঁটতে চললাম দুপুরের মহাপ্রসাদের উদ্দেশ্যে। গৌরাঙ্গ কুটিরের ঠিক উল্টো পাশে এই ঘরটা তোমরা দেখছো, এটাই হলো অন্নদান কমপ্লেক্স। এখানে সম্পূর্ণ ফ্রিতে প্রসাদ বিতরণ করা হয়। এখানে যদি তোমরা প্রসাদ খেতে চাও তাহলে সকাল 7টার আগে এসে এখানে লাইন দিতে হবে, আর 7:30টার মধ্যে তোমাদের হাতে একটা করে টোকেন দেওয়া হবে। টোকেন দেখিয়ে সকাল 10টায় তোমরা এই মহাপ্রসাদ গ্রহণ করতে পারবে। আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের পাশ দিয়ে চলে আসলাম 1 নম্বর গেটের সামনে। তোমরা গেট দিয়ে ঢুকলেই দেখতে পাবে এইরকম অনেকগুলো টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে প্রসাদের মেনু কার্ড। এখান থেকে আমরা 100 টাকার বিনিময়ে দুটো টিকিট কেটে নিলাম। 1 নম্বর গেটের ভিতর দিয়ে ঢুকতে ডান সাইড দিয়ে শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরের পাশ দিয়ে সোজা হেঁটে চলে যাচ্ছি, আর এটাই হচ্ছে প্রসাদ কক্ষ। কক্ষের বাইরে নিজের স্যান্ডেলটা খুলে একটা কোনায় রেখে দিলাম। হাঁটতে হাঁটতে আমরা প্রবেশ করছি প্রসাদ কক্ষের মধ্যে। ভিতরে ঢুকে দেখছি সবাই নিচে বসে নিজের নিজের মতো প্রসাদ গ্রহণ করছে। আমার এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো, তাই আমিও আর দেরি না করে বসেই পড়লাম। দিয়ে দিল পাতা আর গ্লাস। প্রথমে দিল এই ভোগের খিচুড়িটা। এই প্রসাদটি একবারই দেওয়া হয়, তাই আমিও ভক্তি সহকারে ভালো করে খেয়ে নিলাম। তারপর দিয়ে দিল ভাত আর ডাল, সঙ্গে ছোলা দিয়ে একটা ঘন্ট। আমি সবকিছু দিয়ে মাখিয়ে পরিষ্কার করে খেয়ে নিলাম। তোমাদের পেটে যতটা ধরবে তোমরা ঠিক ততটাই খেতে পারবে, কিন্তু নষ্ট করবে না। লাস্টে টমেটোর চাটনি দিয়ে দিল। আমার খাওয়া দাওয়া শেষ, তাই আমি আমার পাতা আর এঁঠোটা ভালো করে পরিষ্কার করে হাতে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম পিছনে। এখানে পাতাটা ফেলে তার ঠিক সামনে হাত ধোয়ার সুব্যবস্থা আছে। এখানে ভালো করে হাত মুখ ধুয়ে নিলাম, আর এই রাস্তা দিয়ে সোজা চলে আসলে তোমরা বাইরে চলে আসবে। আজকের মতো এতটুকুই। আমরা এখন রুমে যাই। তুমি ততক্ষণে ভিডিওটাতে একটা লাইক করে দাও। তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে আমরা কি করে ইসকন মন্দিরের একদম উপরে উঠলাম।